হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো সকালবেলা রুটি খাওয়ার পরে প্রতিদিন দেখি এখানে নিয়ে আইছে মাছ। তো এখানে এখন মাছটি ধোয়া শেষ, এখন শুধু রান্না করবো। তো এখানে নিয়ে আইছে 3 রকমের মাছ, তো মহা মাছ আর 2 রকমের বড় মাছ, একটা ভাজার লেগিয়া আর একটা তরকারি করে বানানোর লেগিয়া। তো ওইখানে মানে আর বাকি যা সবজি টবজি রান্না করবো এটি সব ভাজা টাজা শেষ। আর তো মিষ্টি কুমড়ার ডাঁটা তো বানাবো, এটা আমার অনেক প্রিয়। তো ওইখানে মিষ্টি কুমড়ার ডাঁটাটি তরকারি মানে বসাই দিছি আর কি, মিষ্টি কুমড়ার ডাঁটার তরকারিটা। তো অল্প একটু মিষ্টি কুমড়া দিচ্ছি আর আলু আর টমেটো দিয়ে তরকারিটা বানাইলাম। এদিকে মাছটিও ভাজলাম, মহা মাছ ভাজা শেষ আর বড় মাছ ভাজবো এখন। তারপরে মাছ ভাজাটা করবো। আর এত বেশি রোদ উঠেছে আর এত বেশি গরম, মানে সহ্য করার মতো নয় আর কি। আর যে আমি রান্না করছি এখানে বড় মাছের পেটি দিয়া আর হলো গিয়া তোমার পেঁপে দিয়া একটা তরকারি আর ওই মহা মাছ দিয়া আলু বেগুন দিয়ে একটা ঝোল। ঝোল মানে খুব একটা বেশি ঝোল না, মোটামুটি ঝোল আর কি। আর এখানে এই যে মিষ্টি কুমড়ার ডাঁটার তরকারিটা, তো এটা একদম দুর্দান্ত হয়েছিল। আমার তো খাইতে খুব ভালো লাগে এইসব ডাঁটা ওটা। আর এই যে মহা মাছের মাথাটি খুব সুন্দর করে একদম কড়কড়া করে ভাজা করছি। তারপরে এদিকে বড় মাছটা ভাজা করতে বসেছি। বড় মাছ মানে ওই যে আস্তে আস্তে মাছটি ভাজা। তো এখানে আস্তে করছি না, আমি অর্ধেক করে লেছি, ভাঙি গেছে মানে কাটাই লেছি আর কি মিডিলের দিকে। তারপর দিকে তো ভাতটা খাইছিলাম। তারপর এখানে সন্ধ্যার সময় দেয়া দিছি চা আর কুচি নিমকি। তো অল্প কিছু কুচি নিমকি আমিও খাইছিলাম। তো তারপরে এদিকে খাওয়া টাওয়া শেষ করে অনেকক্ষণ টিভি দেখছি। দেখার পরে এখানে রাত্রেবেলা রান্না করে লিছি হইল গিয়া ভাত আর সঙ্গে একটা তরকারি রান্না করছি, হইল গিয়া তোমার কুয়াশার আলু দিয়ে একটা তরকারি রান্না করছি, আর কিচ্ছু না। তারপর এটা আর বাকি আসিল দুপুরবেলার মাছও সুইটি দিয়া খাওয়া হয়ে গেছিল রাত্রেবেলা। তো ওইটা পরের দিন সকালবেলা বানাইছিলাম রুটি আর দুধ দিয়া খাওয়া হয়েছিল, দুধ রুটি। তো তারপরের দিকে এখানে মানে ঘরের সব কাজটা শেষ করিয়া দুপুরে রান্না বসাই দিছি। তো এখানে আলু ভাজতে বসাই দিছি আর এখানে এই যে মিষ্টি কুমড়া ভাজলাম। তো যা যা ভাজাভাজির কাজ থাকে এটি ফার্স্টে করিলেই তারপরে দিকে বাকিটা করি আর কি। আর এখানে এই যে ডাইল সিদ্ধ কইরা নামাই লিছি। তো এখানে অনেকটা কাজই আগাই গেছে, এখন বাকি রান্না করবো। তো এখানে বড় মাছ দিয়ে অল্প একটু ঝাল করলাম, শুধু মানে আমার লাগিয়ে করলাম আর কি, তার লেগে 2 পিস দিয়ে করলাম। আর এখানে এই যে ডাইলটা সম্বাস দেওয়া দিছি। আর এখানে মাছের মাথা দিয়া আর কর্ম হইল গিয়া তোমার মিষ্টি কুমড়া দিয়া। তো এখানে মাছের মাথাটি আছে, বেশ বড় মাছের মাথা। আর এই যে মহা মাছটি রয়েছে, তো মহা মাছ দিয়ে একটা তরকারি করবো। তো রান্না বান্না আমার মোটামুটি শেষ হয়ে গেছে। ভাত এখানে তারপরে এদিকে ভাতটি আজকে বেশ সুন্দর করিয়া বানাইছি, মাঝে মধ্যে আমি ভাত অনেক সুন্দর করিয়াই বানাই। আর এখানে এই যে মহা মাছের ঝালটা বানাইছি, এটাও দেখতে খুব সুন্দর হয়েছে, খাইতেও নাকি খুব স্বাদ হয়েছিল। আর এই যে বানাইছি হলো গিয়া মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা তরকারি, শুকনা শুকনা, খুব একটা বেশি ঝোল না। আর এখানে আমার লেগে অল্প একটু মিষ্টি কুমড়ার তরকারি রাখছি, আমি তো মাছের মাথা দিয়ে খাই না, এটার লেগে আমার লেগে আগে একটু নামায় রেখা দিছিলাম। আর এই যে মাছের ঝালটা, আর তো ডাইল তো আগেই বানাইছি দেখাইছি, তো ওই যে ডাইলটাই। তারপর দিকে সবাই ভাত টাত খাইছিলাম। তারপর এদিকে তো তোমার সন্ধ্যার সময় খাওয়া হয়েছিল টিফিন, আর এদিকে কারেন্টও নাই, তো বসাই দিছি ভাত। আর এখানে আমার ননদ ভাসুর তারার লেগিয়া বানাইয়া বটাইমু গাছের বরিশালি আমড়ার আচার। তো এখানে আমি আচারটা বসাই দিছি, বেশ অনেকটা পরিমাণে আচার বানাইলাম তারা সবাইরে দেওয়ার লাগে। আর তার মধ্যে কারেন্টও নাই, অতিরিক্ত গরম। আর এদিকে খুব বৃষ্টি, মনে হন না যে আর কারেন্ট আইব। আর এদিন আইছিল না, রাত্র বেশ 2টা-2:30টার সময় কারেন্ট আইছিল। তো গরমে অনেক বেশি কষ্ট পাইছি, তাও আচারটা বানাই লিছি, নাইলে নষ্ট হয়ে যাবে এটার লেগে। আর বৃষ্টি থাকার কারণে তাও একটু আরাম লাগছিল, কিন্তু গরমটা ঠিকই আছিল। আর এই যে আচারটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতেও খুব স্বাদ হয়েছে। তো আমার একটা ভাসুর যে আইব তার কাছে দিয়া দিমু এই আচারটা নেওয়ার লাগে। তো এখন বানাইয়া রাখি দিছি আর কি তারা সবার লাগে। আর গাছের যেহেতু, তো সেহেতু তো ননদ তো খাইতোই, বাকিরাও খাইতো, তো ওইটার লেগে আর কি খুব সুন্দর করে বানাইছি। আজকের ভিডিও এখানে শেষ করতে, আপনারা সবাই ভালো থাকো, টাটা।